পশ্চিমবঙ্গে আজকে 20 জুন আজকে ঘোষণা হয়েছে যাচ্ছে পশ্চিমবঙ্গে আজকে পশ্চিমবঙ্গ দিবস। আচ্ছা, আমাদের পশ্চিমবঙ্গ আমাদের মা, আচ্ছা মায়ের জন্মদিন। আচ্ছা, মায়ের জন্মদিনে আজকে আমরা তাই নানাকে বলছি। আচ্ছা, আজকে তাই জন্য কি হচ্ছে, মাঠে ঘাটে অফিসে স্কুলে সব জায়গায় শিবির বসেছে। সবাই মানে বলছে বিষয়টা কি জন্য হলো, চারিদিকে আলোচনা চলছে আজকে। হ্যাঁ, একদম চলবে। আজকে এই দিন কি হয়েছিল? এই দিন ভারতের অঙ্গ হয়েছিল বঙ্গ। ভারতের অঙ্গ হয়েছিল বঙ্গ। জানো না এই বঙ্গবাসী তোমরা তোমাদের সন্তানকে ইতিহাসে পড়িয়েছ। এই বাঙালি হিন্দু জাতি তোমরা সব থেকে বুদ্ধিমান জাতি। তখন তোমাদের এই দেশ পরাধীন ছিল। ব্রিটিশ দেখছে যে শক্তি নিয়ে পাঞ্জাব আর বুদ্ধি নিয়ে বাংলা, ভাগ করে দাও। ধর্মের ভিত্তিতে হোক, যেমন করে আব্দুল বাঙালি আর যুগে যুগে বাঙালি পথটা খেয়েছে। আর জন্মদিন ঠিক আছে বলো, তোমাদের মুখ থেকেই শুনতে চাই। বাংলাদেশে আমাদের যে সংখ্যালঘু হিন্দুরা আছে তাদের আগেও হয়েছে, কিন্তু কি হয়েছে আমাদের পশ্চিমবঙ্গটাও কিন্তু ওই বাংলাদেশে মানে একমাত্র বাঁচিয়েছিল, জানিস একমাত্র বাঁচিয়েছিল। উনি কিন্তু ওনার মাথাতে এটা প্রথম এসেছিল আমরা এই হিন্দু সমাজ যদি যখন তখন কেন এসছে ঘটনাটা, যখন এরা পাকিস্তান ভারত করছে, এরা দুজন প্ল্যানিং করে পাকিস্তান ভাগ করছে। আর তখন বলেছিল আমাদের শ্যামাপ্রসাদ মুখার্জি বলেছিল যদি দেশ ভাগ হয় তাহলে আমিও বাংলা ভাগ করব, যদি দেশ ভাগ হতে হয় তাহলে আমিও বাংলা ভাগ করব। এই প্ল্যানিংটা কোথায় হয়েছিল? 1947 সালের 14 থেকে 6 জুন। কোথায়? আজকে যেখানে আমাদের মোদী প্রধানমন্ত্রী এইখানে খসড়াটা লেখা হয় বলে এই জন্যই বলছি আজকে 3টার সাথে তারকেশ্বরা কিন্তু বা তারকনাথের বিরাট পদার্থ সম্পর্ক। আমরা তো কিছু জানি না রে, জানতে হবে। আমরা ভোটে দাঁড়িয়েছি, ভোটে দাঁড়িয়েছিস, কিন্তু একদিন কি ছিল? একদিন আমাদেরকে ভুল বোঝানো হয়েছে। ইতিহাস আমাদেরকে ভুল পড়ানো হয়েছে। হ্যাঁ, ইতিহাসে আমরা কি বাবাকে আব্বা, মাকে আম্মি বলা হয়েছে, তাই না? পিসিকে ফুফা বলা হয়েছে। তাই জন্য বাঙালির কালচার তো তাই নয়। আমরা বাবাকে বাবাই বলেছি, আমরা বলিনি। একদম ওই কারণে তো নানা বলছি। হ্যাঁ, এই কারণে বলছি। হ্যাঁ, সেদিন ভারতের অঙ্গ হয়েছিল বঙ্গ। করে ভি ভারতের অঙ্গ হয়েছিল বঙ্গ। করে ভি বঙ্গভঙ্গ কথা বলছো, ভারত ভাগের কথা বলছো। এই ভারত সম্পর্কে তোমরা জানো? এই ভারত সনাতন পথ দেখেছে সারা বিশ্বকে। তোমরা একজন ওই ভারতের যে মহান পুরুষ তার নাম তোমরা ভুলেছ, সে হচ্ছে নাথ
পরশুরাম গড়তে সমস্ত হিন্দু জাতির ভাবনা তিনি ভেবেছিলেন। তিনি তার ভাই দত্তাত্রয়কে বলছেন, দত্তাত্রয় আমাকে ফাঁসিতে ঝোলাচ্ছ ঠিকই, কিন্তু আমাকে অস্ত্র তুমি বিসর্জন করবে না। যেদিন অখণ্ড ভারত হবে, যেদিন আমার পূর্বপুরুষ ওই সিন্ধু নদীতে আমার ধর্ম বিসর্জন করবে, আমার পূর্বপুরুষ মুনিঋষিরা যেখানে যজ্ঞ করেছিল, যেখানে অখণ্ড ভারত হবে, চম্পাদ্বীপ ছিল সেই ভারতবর্ষ। তিনি বলছে অখণ্ড ভারত আমার রহে, অখণ্ড ভারত আমার রহে, অখণ্ড ভারত আমার রহে। এখন আমাদের নতুন যে সরকার হয়েছে, সরকার নানা রকম প্রতিশ্রুতি দিয়েছে এবং একদম। উন্নয়ন করছে। হ্যাঁ। তার একটু দুটো একটা কথা নানাকে বলে দিই, আমরা আজকে আমরা খুবই খুশি। আজকে আমাদের নতুন সরকার এইরকম আজকে করেছে। কি করেছে বলো তো? লক্ষ্মী ছেলে অন্নপূর্ণা করছে তপন, আর চোখে পড়িস না, চলে চল চল। লক্ষ্মী ছেলে অন্নপূর্ণা করছে তপন, আর চোখে পড়িস না, চলে চল চল। লক্ষ্মী ছেলে অন্নপূর্ণা। ওই লক্ষ্মী ওই অন্নপূর্ণা না, আগের সরকার। আগের সরকার কি দিত? মহিলাদেরকে লক্ষ্মী ভান্ডার দিচ্ছিল, কত দিচ্ছিল? আরে এখন আমাদের সরকার সেটাকে কি করলো? ডাবলিং দিয়ে দিতে শুরু করে দিল। 3000 নামকরণটাকে মডিফাই করে ওটাকে অন্নপূর্ণাতে নিয়েছে, ওটাকে ডবল করে দিল। এত আর মহিলারা চোখের জল ফেলবে না, তাই বলছে চোখের জল ছল জল আর করো না। আমার বউ আছে না ভাই, আমি প্রতিদিন অফিস যাতায়াত করি, তো একদিন আমার বউ বলছে, শোনো, কি হলো? তোমার বাড়ি থেকে অফিস যেতে প্রতিদিন যাওয়ার ভাড়া কত? মোটামুটি 100 টাকা পড়ে। 100 টাকা পড়ে, তাহলে মাসে তোমার 3000 টাকা। 3000 টাকা যদি তোমাকে দিই, তাহলে আমি যাতায়াত করবো কি হবে? আরে ঘরে ঢুকিয়ে মুনা টুনা করে মন মতো সেটি দিল। এবার তুমি বাসে উঠে যাও। আরে মাইয়া ছাইলে বাসে তো না মুড়ে আলো। ভাড়া করে বিটা আলো আর পোকে দিয়ে দিতে 3000 টাকা মাসে। কি প্ল্যান বে বলতে রে ভাই। এ সরকার আগের মতো না, এটা কিন্তু কঠিন সরকার। যেদিন ধরা পড়বি না, এখন ডিমের বাড়ি খাবি। বনেদের যাতায়াত সরকার শুনেছে আমাদের। বনেদের যাতায়াত সরকার শুনেছে। তোমরা যে সরকারের কথা বলছো, কোন সরকার এরকম করেনি সংকল্প। প্রতিটি সংকল্প করেছে, যা যা বলেছে তা তা করেছে। কি করেছো না না? তুই যা বলবি ক্ষীর খাবো, দোকানে খাবো। আমরা কি করেছে? প্রথমেই ক্ষীর দিয়েছে ভোটে, ভোটে ক্ষীর দিয়ে দিয়েছে বিজেপি। জানে সমস্ত দল ভোটে লড়ছে, কারো কিন্তু নির্বাচনী ইস্তাহার নাই। আচ্ছা, সিপিএম এর নাই, তৃণমূলের নাই, কংগ্রেসের সেরকম নাই। নাই। আচ্ছা, কিছু নাই। হ্যাঁ। বিজেপি এমন ধামাকা মারলো, আচ্ছা। প্রথমে এমন ইস্তাহার করলো, ইস্তাহার দেখে সবার একদম একদম মাথা গরম হয়ে গেল। আচ্ছা। এটা কঠিন জিনিস। এই জিনিস যদি আমরা সত্যি সত্যি পাই, তাহলে তো আমাদের পশ্চিমবঙ্গ বদলে যাবে। হ্যাঁ। এবার ক্ষীর কেন খাবে? এখন এখন এই মহিলাদের যাতায়াত ফ্রি করে দিয়েছে, তারপরে অন্নপূর্ণা দিচ্ছে। হ্যাঁ। এরপরে মহিলাদের জন্য কি করবে জানিস? কি করবে? যে মারা বাচ্চা হবে, হ্যাঁ। জননী, আচ্ছা। তাদের জন্য সরকারের পরিকল্পনা আছে 21,000 টাকা করে তাদেরকে দিবে। আচ্ছা, হ্যাঁ। তারপরে কি করবে? কি করবে? পুলিশে হ্যাঁ। আলাদা মহিলা ব্যাটালিয়ন হবে, আচ্ছা। দুর্গা বাহিনী হবে। এটা সরকারের পরিকল্পনা আছে। আচ্ছা। আর কি আছে? আর কি আছে? এই যে আমাদের ধান, হ্যাঁ। চা, হ্যাঁ। আম, এগুলো আলু, এগুলো যেন ঠিক মূল্যে কিনে নিতে পারে, সরকার চেষ্টা করবে। মানে তুই বলতে চাইছিস হ্যাঁ। যে ক্ষীরটা হচ্ছে যে ইস্তেহার পত্রটা, হ্যাঁ।
আমাদের উত্তরবঙ্গে যে এইমস হোক IIT হোক এই যে ঘোষণা করেছে, এই আস্তে আস্তে আমরা ক্ষীরগুলো খাবো, মানে ওই ইস্তফা পত্রটাই হচ্ছে আমাদের ক্ষীর খাবার, মানে আমি বাকি আমি বাকি এটা শুরু করেছি একদম 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 হ্যাঁ। এখন অনেক বাকি আছে। তবে একটা জিনিস বলবো ভাই, কি রে? অনেক ক্ষীর হচ্ছে, নানাকেও এটা বলবো না। দেখো মালদা জেলা কিসের জন্য বিখ্যাত বলো তো? আমের জন্য আমের জন্য, ফজলি আম, হ্যাঁ আর রেশম আর গম্ভীরা। আর লোকশিল্পী গম্ভীরা। না না, তুমি মালদাতে একটা আমল করো যে গম্ভীরা হাট, হ্যাঁ সেখানে পর্যটন শিল্প উন্নত হবে, একদম। লোকেরা গম্ভীরা এসে দেখবে। একদম। সেখানে তুমি সংগ্রহশালা করো, নানা রকম গম্ভীরা মূর্তি থাকবে, আমি বাইরে পড়াশোনা করবে, আমি বাইরে থেকে এসে দেখবে। যে পর্যটন মন্দিরটা তুমি এটা বার্তা করতে পারো। আমি দেখলাম বর্তমানে খুব দুঃখিত। আমি আমি আমার দুধটা পাঠিয়েছিলাম, যাও পৃথিবীবাসী কেমন আছে, বিশেষ করে বাংলায় যাও, বাংলার মনে মানুষের মনে অবস্থা কি আছে। দুধ এসে এমন একটি কথা বললো যে মনটা আরো খারাপ হয়ে গেল। যে বাবা, ওখানে একজন ভদ্র মহিলাকে দেখলাম যে আপনার শিবলিঙ্গে কন্ডমের পরানোর কথা বলছে, তার নাম সায়নী। আমার মুখ ফেটে গেল, এত বাজে কথা বলে। আবার আর কি হচ্ছে বাবা, ওই বক্তব্য কাণ্ডে ঘর পুড়িয়ে দিল বাবা। কি বলছো তুমি? আর বলছে আর কি দেখলে তুমি বাবা? তোমার নন্দীর বাহনগুলো খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে রতন মালদার অল্লি গল্লিতে। বাবা সেবা করার কেউ নাই বাবা, পুঁজ পড়ছে, গন্ধে চড়েছে, কিন্তু দেখে না বাবা। আচ্ছা আর কি দেখলে বাবা? ওদের মনে জেগেছে আজ আমরা সনাতনী, তাই তো মনে মনে ভাবছি ওরে গঙ্গা কি করবো, তোকে তো সবাই বলে ঢেমনি, আর ওরা বলছে সনাতনী। কিছু হলো আমার দোষ, হাইরে আফসোস, তবে খুশি হবে একটি কথা শুনে। যুগে যুগে যখনই কোনো নারী জাতির ওপর অত্যাচার হয়েছে, এরকম না, না? সেই মহাভারত আমল থেকে যখনই দ্রৌপদীকে বস্ত্র হরণ করেছে, রামায়ণে সীতা হরণ হয়েছে, আর চিতলের ভয়াবহ বোনটা নির্যাতিত হয়েছে। যখন কোন পরিবারে কোনো নারী অবহেলিত হবে, অপমানিত হবে পণের দায়ে, আর যখন কোন সমাজে কোন নারী অপমানিত হবে, যখন রাষ্ট্রে অপমানিত হবে, সেই রাজনৈতিক দল হোক, সেই সমাজ হোক, সেই পরিবার হোক, ধ্বংস হয়ে যাবে। তাই সাবধান, যখনই নারী অপমান করবে হবে ধ্বংস। সবসময় মনে রাখবে, পশ্চিমবঙ্গের জনগণ বুদ্ধিজীবী সনাতনী হিন্দু, বিশেষ করে বাঙালিরা, ওরা প্রত্যেকটি রাজনৈতিক দলকে সময় দিয়েছে, 5 বছর 10 বছর দেখেছে, তারা সহ্য করেছে, তারা হৃদয় থেকে বুঝেছে যে কে আপন কে পর। তাই বঙ্গবাসী, আমি আপনার আনন্দিত। বলো তোমাদের মন খুলে বলো, ছড়িয়ে দাও এই বার্তা বঙ্গের ঘরে ঘরে। ওই গানে বলছে না, পশ্চিম